ভাবে শ্বাসরুদ্ধকর একটা হত্যাকাণ্ড, শ্বাসরুদ্ধ করে হত্যা করলে যেরকম একটা আপাতদৃষ্টি যেটা দেখা যায় আর কি, ওরকমই মনে হচ্ছে। এবং দুজনের ক্ষেত্রে মোটামুটি সেম। আমি মানে আমার যে রুমে আমার বোন ছিল তার পাশের রুমে, আমি যে রুমে গিয়ে উঠে ওই রুমে আমি পরে ব্লাড দেখলাম, বিছানায় ব্লাড, বালিশ নিচে পড়া ব্লাড দেখলাম। তারপর আমার বোনের রুমে এজ ইট ইজ যেন সে একটা আপনার কাঁথা, শীতকালে কাঁথা গায়ে দিয়ে থাকলে যেরকম এরকম পর্যন্ত কাঁথা গায়ে চোখ বন্ধ এরকম অবস্থায় ছিল, মানে এজ ইট ইজ হঠাৎ করে কেউ দেখলে সে ঘুমিয়ে আছে, তাকে ডিস্টার্ব করার মতন এরকম করে রাখা ছিল। ভিতর থেকেও খোলা, বাইরে থেকেও খোলা, শুধু জাস্ট এরকম এক বিঘাতের মতো ভাগ ছিল। জাস্ট বাইরে থেকে ভিতর থেকে একটা টুল দিয়ে মানে হাত দিয়ে ধরে লাগাই দিলে যেরকম, টান দিলে যেরকম হয় আর কি, মানে নর্মালি দরজাটা খুলে যায়। মানে কোনো কিছু দরজা খোলা থাকলে হাতে তাতে কিছু স্পর্শ না করলে দরজা পুরোটা খোলা থাকে। তো ওইটা করাতে আমার মানে ভিতরের দিকে হাত দিয়ে লাগিয়ে মনে কেউ বের হয়েছে এরকম আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, নিচের সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে একজন মানে মানুষ উপরের দিকে উঠছে, একটা অপরিচিত, তারাও যারা নিচে একটা স্কুল আছে তারাও সেটা অপরিচিত। আবার মানে ভিতরে আবার যে আমাদের মোবাইল তো নাই, মোবাইলগুলো নিয়ে গেছে, এবং মোবাইলের চার্জারগুলো নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আনুষ্ঠানিক আরও কিছু নিয়ে গেছে আর কি। মানে আলমারির ডয়ার নিচে ফালানো, আলমারির যে আবার লক জোরে লাগানো থাকে তা না, মানে এরকম জাস্ট মানে হালকা করে লাগিয়ে রাখলে যেরকম এরকম একটা অবস্থা ছিল বাসা। আমি তো সকালবেলা যেহেতু ছিলাম সঠিকভাবে বলতে পারতেছি না আসলে এরকম কিছু কিনা। মানে আপনার তো এখানে আগে এরকম চুরি ছিনতাই, আমরা এখানে 4 বছর যাবত আছি, এরকম চুরি ছিনতাই বা এরকম কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু মানে গতকালকে যেহেতু মোবাইলগুলো প্রথম তো আমরা যখন মোবাইলে কল দিলাম, পরে সব মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ মানে পরে কোনো মোবাইলের কল টল যাচ্ছে না। পরে দিয়ে ল্যাপটপ নেই, পরে আমি হট করে খেয়ালটা কিছুই তো নাই, প্রথম তো বুঝতে পারি। ল্যাপটপ একটা, মানে যে আমার যে বোনের যে ল্যাপটপটা সেটা, আর যে মোবাইল, আমার বোনের 2টা মোবাইল ছিল, আর আমার ছিল একটা বাটন মোবাইল আর একটা টাচ মোবাইল, সবগুলোই নিয়ে গেছে। একটা সময় বলছে আর কি, আমাকে একটা বাচ্চা ফোন দিছে যে আমার আম্মা আব্বা মারা, আম্মা বোনটা মারে ফেলছে, কে বা কারা আমরা জানি। তখন আমি বললাম, তখন দূরে বললাম কি হঠাৎ করে কি অবস্থা, তখন আমি দূরে আসলাম আর কি। তাই সাথে দেখলাম যে তোমরা কইছিলা, আমি একটু আগে ঢাকা থেকে আসছি, তো তোমার ছোট ভাই সে ঢাকা থেকে সেও আসছে। পরে প্রায় 2 ঘন্টা যাবত, 1 ঘন্টা আসার পর তারা বসে থাকার পর তার মা আর বোনকে তারা জাগাইছে না, কি হয়েছে এরা নাকি ওষুধ খেয়ে ঘুমাই দেখে তারা জাগাইছে না। তো যাক, এরপরে পুলিশ আসলো, পুলিশ আসার পরে ই করলো তদন্ত করলো। তা পুলিশ বলতেছে যে 3টার মধ্যে মানে ওই ভদ্রলোক নাকি এই হেনতে চলে গেছে। একটা সিসি ক্যামেরা আমাদের আছে, এই সিসি ক্যামেরাতে দেখলাম 8টা 8-এ তাদের বাসাতে একজন লোক ঢুকছে, হেনতে উপরে উঠছে, সে আর বেরোয় নাই। আবার সে 11টা 20 মিনিটে বেরোইছে, আবার 11টা 34 মিনিটে আবার ঢুকছে। অর্থাৎ এটা তাদের পারিবারিক লোক ছিল। এই লোকই একজন ঢোকা বসা, কারণ তারা কেউ সাথে, তারা প্রচন্ড কনজারভেটিভ, আমার সাথে কখনো কথা বলে না তারা, এবং খুব উনি হজ করে আসছে, হাজি মানুষ, এবং মহিলাও হজ করে আসছেন, যার কারণে ওরা আবার নামাজের লোক, এরা কেউ সাথে কোনো কথাবার্তা বলে না, খুব চুপচাপ নিরিবিলি থাকে। ছেলেমেয়েরাগুলো খুব ভদ্র, মেয়েটা কুমিল্লা ভার্সিটিতে পড়ে। তো এখন এই আর কি, এখন তো তদন্ত ছাড়া তো বলা যাবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা। এ দূরে জানছি, সবাই এসে দূরেই জানছে, আমিও ওখানেই জানছি। এখন ভাই হিসাবে মানে অনেকদিন ছিল, যার কারণে আমরা তার ঘটনা হয়েছে অ্যাকচুয়ালি তাদেরকে দেখে আমি ভাড়া দিনে দিয়েছি, তার বাবাকে দেখে। তার বাবা আবার আমাদের জজকোর্টের প্রধানই ছিলেন, কেশিয়ার। তো উনি মারা গেছেন, নুর ইসলাম সাহেব, গত অক্টোবরে। তো এখন আমি একবার বলছিলাম তাদেরকে যে তোমার আব্বা মারা গেছে, তোমরা কীভাবে চলবা, কী দিবা টিবা কিনা। আর বলছে না কাল অসুবিধা হবে না, আমরা চলতে পারবো, আপনারা আমি থাকবো। তাই আমি বললাম তোমরা থাকো ঢাকাতে, যাই এনে যাওয়া, তোমার মা বোন একলা বাসায় থাকে, কোনো সমস্যা হবে না, আপনাদের এটা সিকিউরিট বাসা, সব যদি কোনো সমস্যা হবে না। আল্লাহ, এটাই আল্লাহর আর কি, যে এখন কি হয়ে গেল। না, পুলিশ প্রথমে এসে যেটা বলছে সেটা এমনি বলে, পুলিশ পরবর্তীতে এসে বলছে যে মানে তাকে মানে সম্ভবত বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। আর এমনিতে ওই যেটা বলছে যে দিনের মধ্যেই, মানে কারণ তারা তো ততক্ষণে মোবাইল ট্র্যাকিংও দিছে, দেখছে কোথায় কোথায় মোবাইলটা আছে। আমারা বলতেছে যে কোন কোন ওয়ার্ডের নাম বললো, যে এই ওয়ার্ডগুলো কোথায়। আমি যে 2-একটা জানি বললাম, বাকিগুলো জানি না। এখন অ্যাকচুয়ালি ওনার হাজব্যান্ড তো আমাদের সাথে একসাথে সালাদ পড়তাম, নামাজ পড়তাম, ওনার সাথে চলাফেরা হইতো। ওনার নাম ছিল নুর ইসলাম আর কি, যে বাসা নিচ্ছে আর কি। উনি তো মারা গেছেন। তো ওনার বড় ছেলের নামটা আমার ঠিক খেয়াল নাই, ছোট ছেলের নাম হ্যাঁ ফয়সাল। হ্যাঁ, বড় ছেলের নাম ফয়সাল আর ছোট ছেলের নাম আলামিন। আর একটা মেয়ে ওনার রিঙ্কি আর কি, ডাক নাম। আমার নাম আনিস ইসলাম রানা।
প্লেনে ফোন পেয়েছিলাম 1:30 দিকে ফোন পেয়েছি। পরে জাস্ট 2:00 আমরা এখন পৌঁছেছি, ঘটনাতে পৌঁছে দেখি 2 রুমে 2টা লাশ, এক রুমে মেয়ের লাশ, এক রুমে হচ্ছে মায়ের লাশ। লাশটা পেয়েছি আমরা, লাশ দেখেছি, উদ্ধার করেছি, সব কিছু পর্যবেক্ষণ করেছি আমরা। লাশ উদ্ধার করেছি, তখন 2:30টার সময় লাশ উদ্ধার করেছি। সিআইডি নিয়ে গেছি আমরা, পিবিআই নিয়ে গেছি, ক্রাইম সিন নিয়েছি, সব কিছু নিয়েছি। প্রাথমিক ধারণা হচ্ছে যে হত্যাকাণ্ড হতে পারে। তার ছেলে আমাদের ট্রিপল ফোন দিয়েছিল, সেই ফোনের ভিত্তিতে আমরা গিয়েছিলাম। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না আসলে, এটা আসলে কীভাবে হত্যাকাণ্ড হয়েছে। তবে হত্যাকাণ্ড বলে প্রতিমান হচ্ছে আর কি প্রাথমিকভাবে। তার এটা হচ্ছে কালিয়াজুড়ি খেলার মাঠের পাশে।